জুলাই আগস্ট মাসে সংঘটিত নির্বাচন যখন ৫ মাস বাদেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে, তখনও অভ্যুত্থান পরবর্তী ১ বছরেও রাষ্ট্র সংস্কারের আলোচনার সুরাহা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর সংলাপের গ্যারাকলে আটকে আছে প্রতীক্ষিত জুলাই সনদ। ফলত এই অল্প সময়ে ঐকমত্যে পৌঁছে কিভাবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তা নিয়ে ওঠা শঙ্কা আরও জোরালো হচ্ছে। এসবকে বিবেচনায় রেখেই রাজধানীতে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয় সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার। আমাদের আসন্ন নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, জাতীয় নির্বাচন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যের গুরুত্বের কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে। হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে। তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে, প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিআরের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশনে। বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল, রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা চাই। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন রাখেন, সংস্কারের নামে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে কিনা, আর পিআর নিয়ে ঐক্যমত্য না হলে ক্লোজ দ্য চ্যাপ্টার বলেও মন্তব্য করেন তিনি। একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে। সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এটা প্রমাণিত। অন্যদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গদবাঁধা রাজনীতি আর চলবে না, জনগণ বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায়। তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। জনগণের মনোজগতে যে বড় পরিবর্তন এসেছে তাকে ধারণ করেই আগামী দিনের রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেন এই নেতা। যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।